হাজার বছর জেগে আমার নদিয়া, হাজার বছর জেগে আমার নদিয়া। অতীত গন্ধে মাখা ভোরের কুয়াশা, কীর্তনে মিশে গেছে ব্রজবুলি ভাষা। দুপুর গড়িয়ে পরে মৃদঙ্গের ঘোরে, সূর্যাস্ত নামে আজানের সুরে জেগে আছে গঙ্গা জলঙ্গিরিয়া। হাজার বছর জেগে আমার নদিয়া। সব পাখি ঘরে ফেরে ঠোঁটে ভালোবাসা, আকাশের ক্যানভাসে বাউলের ভাষা। দুলে ওঠে ফুলিয়া রামায়ণ গানে, মিশে আছে ইতিহাস পলাশির ধ্যানে। জেগে আছে গঙ্গা জলঙ্গির হিয়া, হাজার বছর জেগে আমার নদিয়া। ঘূর্ণির পুতুলে শিল্পের নেশা, চূর্ণির জলে নামে ভোরের কুয়াশা। প্রাণ ভরে গে উঠি দ্বিজেন্দ্র গীতি, তুমি কি ভুলতে পারো নদিয়ার স্মৃতি। জেগে আছে গঙ্গা জলঙ্গির হিয়া, হাজার বছর জেগে আমার নদিয়া। সৌমিত্রের ছবি ভরা গলি খুঁজি, ঈশ্বর গুপ্তকে নদিয়ায় খুঁজি। ভরতচন্দ্রের লেখা গোপালের হাসি, বিপ্লবী নদিয়াকে আমি ভালোবাসি। জেগে আছে গঙ্গা জলঙ্গির হিয়া, হাজার বছর জেগে আমার নদিয়া। সুধীর সুবোধ জয় গৌর কিশোর, মদন মোহন মানে বাঙালির ঘোর। বিরহের বাঁশি বলে বিষ্ণুপ্রিয়া, প্রাচ্যের অক্সফোর্ড আমার নদিয়া। জেগে আছে গঙ্গা জলঙ্গির হিয়া, হাজার বছর জেগে আমার নদিয়া। হাজার বছর জেগে আমার নদিয়া, হাজার বছর জেগে আমার নদিয়া।
কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, আনো বাংলার প্রাণে উৎসব, আনো ছন্দ। সে আসিসে ফিরে আসে, ভালোবাসা চারপাশে, দুটি প্রাণ মন যায় মিশে। ঢাকেশ্বরী বস্ত্রালয়, কৃষ্ণনগর, নদিয়া। তো কি দিলে কাকা? বাবা এই বয়সে মারা বলা বয়স আমার রোজ 5 কিলোমিটার হাঁটি, ডার্বি দেখতে মাঠে যাই, শুধু ব্যাংকে যেতে গায়ে জ্বর আসে। হাজারো ফর্ম, লম্বা লাইন, বিরক্তিকর। দাদা আপনার চাই একটা আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট। পশ্চিমবঙ্গের প্রতিটি আইসিআইসিআই ব্যাংকের ব্রাঞ্চে সিনিয়র সিটিজেন ডেস্ক আছে। এখানে যে কোনো ব্যাংকিং প্রয়োজনে প্রায়োরিটি সার্ভিস পাবেন। লাইফ সার্টিফিকেট, ইন্টারেস্ট সার্টিফিকেট, এফডি, ফর্ম 15H সব ঝটপট হবে। প্যান কার্ড এরে কোনো প্রবলেম না স্যার, আমরা বাড়ি থেকে পিক আপ করিয়ে নেব। সিনিয়র সিটিজেনদের জন্য আইসিআইসিআই ব্যাংক মানে মনের মতো ব্যাংকিং। দারুণ। এই তুমি আমাকে সিনিয়র সিটিজেন বললে নাকি? না না না, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স একটি আধুনিক মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান যা 2024-25 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি WBUHS এর দ্বারা স্বীকৃত এবং NMC কর্তৃক অনুমোদিত। প্রতি বছর এখানে 100 জন ছাত্রছাত্রী MBBS কোর্সে ভর্তি হতে পারে। ইমসের সাথে সংযুক্ত মিনার্ভা ডিএসএ হাসপাতাল, যা একটি 450 শয্যায় সুসজ্জিত হাসপাতাল। এখানে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা। প্রতিষ্ঠানটি ভবিষ্যতের দক্ষ চিকিৎসক তৈরি এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। उनका विश्वास बना हमारी बुनियाद। उन किसानों को रखते सदा हम याद, 60 साल के अटूट नाते को निभाते, समर्पित उन्हें देश का ट्रैक्टर बनाते। जड़े हमारी जुड़ी मिट्टी से, ताकि हर किसान जुड़े प्रगति से। आज रचेंगे नया आयाम, ताकि हर किसान छुए खुशी का आसमान। देश का ट्रैक्टर, मिट्टी से जुड़ा, जुनून से सजा।
Hello. Hello, check. Hello, check. Hello, check. Hello, check. চেক 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 ওটাই 7 নম্বর আছে, এটা 61। চেক চেক হ্যালো চেক, এটা তাহলে চেক চেক, এটাই 7 নম্বর। চেক হ্যালো চেক 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 হ্যালো চেক দিয়ে দেবো। Hello, check. Hello, check.
দেখ বলছে হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, চেক, হ্যালো 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 চেক। Hello, check. Hello, check. নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলা। আমরা প্রথম দিনের অনুষ্ঠানের শেষ অনুষ্ঠানে রয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আপনারা যার জন্য এতক্ষণ বসে আছেন এই শীত সন্ধ্যায় ঠান্ডাকে উপেক্ষা করে, সেই লগ্নজিতা চক্রবর্তী। আমরা আজকের অনুষ্ঠানে পরপর বিভিন্ন অনুষ্ঠান শুনেছি ঠিকই, তার মধ্যে একটু আগেই আমাদের সকলকে মাতিয়ে দিয়ে গেলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারে আমরা তার জন্যই অপেক্ষা করছি যিনি আমাদের মধ্যে এখন উপস্থিত হচ্ছেন, লগ্নজিতা চক্রবর্তী। Hello, check.
পারবে। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কই কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের যোজনাও। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কই কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের যোজনা। গল্প হয় আমাদের রূপকথায়, এভাবে গল্প আমাদের রূপকথায়। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলা চলে তোমার জলে। এভাবে গল্প হয় আমাদের রূপকথায়, এভাবে গল্প আমাদের রূপকথায়, এভাবে গল্প হয় আমাদের রূপকথায়, এভাবে গল্প আমাদের রূপকথায়, এভাবে গল্প হয় আমাদের রূপকথায়, এভাবে গল্প আমাদের রূপকথা। তোমার কাছাকাছি আদর রেখে আসি, হাওয়ায় হারানো পুরনো যা কিছু একাই মনে রাখি। তোমার কাছাকাছি নালিশ রেখে আসি, কখন যা বলা ছিল বাকি।
কিছু একাই মনে রাখি। আমিও তাই তোমার মতোই হেসে রাখানোর বায়না করি হেসে। আমিও তাই তোমার মতোই হেসে রাখানোর বায়না করি হেসে। তোমার চোখেই ঘুমিয়ে যাব আমি, লুকিয়ে যাব তোমারই অভ্যেসে। কথা ছিল আমাদের আদরের নৌকোতে, মাঝি হয়ে ভাসব জল মাখবো ঢেউ দুজনে। তোমার কাছাকাছি আদর রেখে আসি, হাওয়ায় হারানো পুরনো যা কিছু একাই মনে রাখি। তোমার কাছাকাছি নালিশ রেখে আসি। কি বেহায়াময় করিয়েছে কখন যা বলা ছিল বাকি। তোমার কাছাকাছি আমিও ছিলাম ঘুড়ির মতো উড়ে যেতাম ঠিক, আজও বয়স আমায় পারেনি ছুঁতে রঙিন চারিদিক। আমিও ছিলাম ঘুড়ির মতো উড়ে যেতাম ঠিক, আজও বয়স আমায়
এবার হাততালি দিতে পারেন, মাঝখানটা একটু কনফিউজিং। নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলা পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সন্ধ্যায় আমাদের আনন্দ দেওয়ার জন্যে। আমরা শিল্পীকে সম্মান জানাবো। আমি আসতে বলবো আমাদের সঙ্গে যারা রয়েছেন নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলা এবং নদিয়া জেলা পরিষদ এবং নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে এবারে সম্মান জানাতে চাই। আমরা আজকের এই অনুষ্ঠানে এখন সম্মান জানাচ্ছি লগ্নজিতা চক্রবর্তীকে তার অসাধারণ সঙ্গীত পরিবেশনের জন্যে। স্মারক অত্যন্ত পছন্দ হয়েছে শিল্পীর। আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানে তিনি আমাদের মধ্যে এসেছেন এবং এত সুন্দর সঙ্গীত পরিবেশন করছেন। অনেক ধন্যবাদ। আমরা এবারে আরো সঙ্গীতের মধ্যে থাকবো। শিল্পীকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার, আমি লগ্নজিতা এবং আমরা লগ্নজিতা লাইভ। কৃষ্ণনগরে আমরা বহু অনুষ্ঠান করেছি লাস্ট 10 বছরে, কিন্তু বহুদিন করা হয়ওনি, সেটাও ঠিক। আমার পিসির বাড়ি ছিল কৃষ্ণনগরে, পিসি মারা গেছেন এখন, তাই এখন আর আসা হয় না। ছোটোবেলায় প্রচুর আসতাম পিসির বাড়ি কৃষ্ণনগরে, পিসোমশাই এখনও আছেন যদিও। তো প্রচুর মানুষ, চেষ্টা করব এতগুলো মানুষ যাতে বোর না হন আগামী 1-1.5 ঘন্টা। আমরা খুবই চেষ্টা করি 1-1.5 ঘন্টা যাতে আমরা সবাই খুব মজা করে কাটাতে পারি। তাও মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, সেটা এক্সপেক্ট করব আপনারা একটু নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমরা মূলত চেষ্টা করব আপনাদের আনন্দ দেওয়ার, কিন্তু যদি কখনো মনে হয় যে অনুষ্ঠানটা বিশেষ ভালো হচ্ছে না বা খুব খারাপ হচ্ছে, আপনারা ওখান থেকে চিৎকার করে বলবেন যে অনুষ্ঠানটা খুব খারাপ হচ্ছে, তখন আমরা চেষ্টা করব কিছুটা করার যাতে অনুষ্ঠানটা একটু ভালো হতে পারে। মূলত গান গাইতে গাইতেই যাব, খুব বেশি যে কথা বলবো এমনটা নয়। আর গান যা গাইবো তার মধ্যে 90% আপনাদের চেনা গান, 10% গান হয়তো আপনারা নাও চিনতে পারেন। এক্সপেক্ট করব যেহেতু 90% চেনা গান গাইবো, ওই 10%টা আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আর যেটা করতে করতে যাব সেটা হচ্ছে যে একটা গান তো একদিনে তৈরি হয় না। এটা একটা ব্যাপার যে গানের সাথে মানুষ মূলত আমাদেরকে বেশি চেনেন যারা আমরা গানটা গাই, কিন্তু গান গাওয়া হচ্ছে গানের 3rd স্টেপ। তার আগে গানটা কেউ লেখেন, তারপর কেউ গানটা সুর করেন, তবে গিয়ে গানটা আমাদের কাছে আসে এবং আমরা গানটা গাই। কিন্তু যেহেতু আমাদের মুখ দিয়ে গানটা প্রচার পায়, সেহেতু আমরা অনেক বেশি সুযোগ পাই স্টেজে ওঠার বা ইত্যাদি ইত্যাদি, আমাদের লোক বেশি চেনেন। তাই আমার মনে হয় যে আমাদের সেই প্রিভিলেজের জায়গাটা থেকে, যেটা আমরা পাই, যেটা অনেকে পান না, সেই প্রিভিলেজটা ইউজ করে আমাদের অ্যাটলিস্ট তাদের কথা বলা উচিত যারা গানগুলো তৈরি করেছেন, কারণ তাদের কথা খুব বেশি লোক বলেন না। আমাদের পুরনো দিনেও দেখবেন প্রচুর গান আছে আমরা জানি কিশোর কুমারের গান হিসেবে, গানটা কে লিখেছিলেন, কে সুর করেছেন আমরা জানিও না এবং আমরা কোনোদিন জানার চেষ্টাও করিনি। তো আমাদের এই জেনারেশনের মিউজিশিয়ানরা খুব চেষ্টা করছে এটা থেকে একটু ভেঙে বেরোনোর। আমি শুধু না, আমার প্রত্যেক কলিগ এবং আমার বন্ধুরাও চেষ্টা করছে। তো প্রথম যে গানটা গাইলাম, এভাবেই গল্প হয় আমাদের রূপকথা, এটা আপনাদের চেনা গান, বিবাহ ডায়েরিজ বলে একটি ছবির গান। বসন্ত এসে গেছে যখন আমার গাওয়া হয়ে গেছে, এবং বসন্ত এসে গেছে যখন হিট গান হয়েও গেছে, তারপরেও 1 বছর আমি কোনো কাজ পাইনি। এটা খুব একটা স্পেশাল কোনো ব্যাপার না, এটা প্রত্যেক শিল্পীর জীবনেই ঘটে, এমন কিছু না যে আমার জীবনে ঘটেছে আর কারুর জীবনে কোনো দিন ঘটেনি, সবার জীবনেই ঘটে। তো যখন সেই 1 বছর আমি কোনো কাজ পাইনি, তখন যদি তার পরের বছর বিবাহ ডায়েরিজের এই গানটা আমার কাছে না আসতো, আমাকে সত্যি naukri.com হ্যান ত্যান যা আছে, ইনডিড হ্যান ত্যান, ওখানে আমাকে আমার কারিকুলাম ভিটে আপলোড করে আবার যে চাকরিটা ছেড়ে এসেছিলাম ওটা তো আর করতে পারতাম না, আবার একটা নতুন কোনো চাকরি খুঁজতে হতো। সেজন্য এই গানটার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমরা যতদিন ধরে গান বাজনা করছি স্টেজে, যেটা এই 2024-এ আমরা 10 বছর কমপ্লিট করলাম, কারণ 2014-এ বসন্ত এসে গেছে রিলিজ করেছিল।
গানটার কাছে আমরা এত কৃতজ্ঞ যে আমরা সবসময় সেট লিস্টের প্রথম গান হিসেবে এটা গাই। এটা প্রসেনদার সুর করা এবং রিতম সেনের লেখা। তারপর যে গানটা গাইলাম তোমার কাছাকাছি, আমি জানি না এখানে এই ছবিটা রিলিজ করেছিল কিনা, আপনাদের এখানে কি বাই এনি চান্স চিনি 2 নট 1 চিনি 2 কি রিলিজ করেছিল? তাহলে তো আপনারা গানটা শুনেছেন, এটা চিনি 2 এর গান। এই গানটা লিখেছে নীলাঞ্জন, গানটা সুর করেছে মৈনাক, এবং ওদের সুর করা আরেকটা খুব বিখ্যাত গান আছে যেটা আপনারা প্রত্যেকে চেনেন, গানটার নাম বেহায়া, আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো। এবং তারপর যে গানটা গাইলাম আমিও ছিলাম ঘুড়ির মতো, এটা মূলত একটা বিজ্ঞাপনের গান, সানলাইট বলে যে কাপড় কাচার সাবানটা, সেই বিজ্ঞাপনের গান। এই গানটা তৈরি করেছিল যে প্রেমে পড়া বারণ গানটাও তৈরি করেছিল রণজয় ভট্টাচার্য, ওর লেখা এবং ওর সুর, আমার গাওয়া। আপনারা এই গানটা অফকোর্স শুনেছেন। 2 বছর আগে অবধি টেলিভিশন খুললেই অ্যাড ব্রেকে এই গানটা দেখা যেত, যেখানে অলোক নন্দাদি ছাদে গিয়ে একটা সাদা শাড়ি পরে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করে এবং বাচ্চারা বলতে থাকে ঠাম্মা রেড ভার্সেস ব্লু। এটা হচ্ছে সেই গানটা। এই 3টে গান নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই, এবার আমি গানে চলে যাই। যে কোনো অনুষ্ঠানে এই 4র্থতম গানটা কি গাইবো সেটা একটা খুব বড় একটা ভাবনার বিষয়। তো আপাতত এখানে দেখছি সব রকমের বয়সের মানুষই আছেন, তো 4র্থ গান কি আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো? শুনতে আপনারা এতজন লোক এত আস্তে কি করে চিৎকার করছেন বলুন তো? আর আরেকটা ব্যাপার হচ্ছে, ব্যারিকেডের ওদিকে যারা থাকে তারা কখনোই চিৎকার করতে এনথুজড ফিল করে না, বুঝতে পারি একটু পেছনে আছে। আমাদেরও ছোটোবেলা মনে হতো আমাদের কেউ দেখতে পাচ্ছে না স্টেজ থেকে, কিন্তু স্টেজ থেকে কিন্তু সামনের থেকে বেশি পেছনটা বেটার দেখা যায়, জানেন তো? এটা অনেকটা উঁচুতে তো। তা আপনারা একটু বলুন তো, রবীন্দ্রসঙ্গীত কি গাইবো না? ওকে, তো আমরা সবসময় একটা করে রবীন্দ্রসঙ্গীত গাই, কারণ একটা বাঙালি মেয়ে অনুষ্ঠান করবো, একটাও রবীন্দ্রসঙ্গীত গাইবো না, এটা দেখতেও ভাল লাগে না, শুনতেও ভাল লাগে না। কিন্তু আমি যেহেতু এসেনশিয়ালি একজন রবীন্দ্রসঙ্গীত আর্টিস্ট নই, বা আমাকে মানুষ রবীন্দ্রসঙ্গীত দিয়ে চেনেন না, তো প্রথম বুঝতে পারতাম না যে কোন রবীন্দ্রসঙ্গীতটা গাইবো। নানান রকম গান এটা সেটা ট্রাই করতে থাকতাম, যেটা মানুষের ভাল লাগে। ইভেনচুয়ালি করতে করতে রিয়েলাইজ করলাম যে আমারই একটা রবীন্দ্রসঙ্গীত আছে গাওয়া, যেটা আমার ধারণা ছিল সুপার ফ্লপ করেছিল গানটা। অনুষ্ঠান করতে গিয়ে বুঝলাম যে না, অতটাও ফ্লপ করেনি, কারণ মানুষ গানটা শুনতে চান। তো এখন আমি কনফিডেন্টলি সেটাই গাই। হইচইতে আমি চরিত্রহীন বলে একটা ওয়েব সিরিজে একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম, আমার অঙ্গে অঙ্গে কে, সেটা গাইছি।
ভাসে যায় হাসিকে বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে আনন্দের বিষাদে উদাসীকে বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে আমার আর অনুপমদার দুটো কাজ আছে, যে দুটো কাজ নিয়ে নতুন করে কিছুই বলার নেই, কারণ সেই দুটো কাজ সবাই জানেন, সবাই শুনেছেন, সবাই অবগত। 2024-এ আমি আর অনুপমদা একটা থার্ড কাজ করলাম। এই 10 বছরের ক্যারিয়ারে এটা আমার অনুপমদার সাথে থার্ড কাজ। অনুপমদার সাথে কাজ মানে তো অবভিয়াসলি যে গানটা গাইছি সেটা অনুপমদার লেখা এবং অনুপমদার সুর, সেরকম কাজই আমি দুটো করেছি অনুপমদার সাথে। 2024-এ একটা কাজ করলাম, সেটা অনুপমদার লেখা এবং সুর তো বটেই, কিন্তু আমি আর অনুপমদার প্রথমবার একটা ডুয়েট গাইলাম। তো আলাপ বলে একটা ছবি রিলিজ করেছিল 2024-এ, আগের বছর, যেটায় আবির চ্যাটার্জি এবং মিমি ছিল। তো সেখানে আমি আর অনুপমদা প্রথমবার একটা ডুয়েট গাইলাম, সেটা শোনাচ্ছি। এখন আমার পাশে তো অনুপমদা নেই, অনুপমদা আসছে 2-3 দিন বাদেই এখানেই গান গাইতে, কিন্তু আপাতত নেই। কাজেই আপাতত আমার লাইন্সগুলোও আমি গাইবো, অনুপমদার লাইন্সগুলোও আমি গাইবো। আপনাদের শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কারণ মেয়ের লাইনও আমি গাইবো, ছেলের লাইনও আমি গাইবো। তো আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ মাথার ভেতর একটা মাঝখানে দাগ কেটে একটা বাঁ দিক ডান দিক করে নিন, বাঁ দিকে আমাকে বসিয়ে দিন, আর ডান দিকে ইমাজিন করুন অনুপমদা আছে। তো এবার লাইন্সগুলো মানে সেইভাবে কোইন্সিডেন্টালি আমার মুখে আর অনুপমদার মুখে বসিয়ে জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন, দেখুন কেমন লাগে। তুমি শীত আমি গ্রীষ্ম, তুমি নীল আমি লাল, যেন তোমার অপেক্ষাতেই আমি ছিলাম এতকাল। তুমি সমুদ্র হও যদি, আমি হব এই পাহাড়। ভারী অদ্ভুত আমাদের সংসার। তুমি সূর্য আমি সুতো, তুমি ঠিক আমি ভুল, আমি একটু সরে গেলে তুমি ছোঁয়াবে আঙুল। তুমি দক্ষিণে যাও যদি, আমি বামে চলে যাব। কোন নিয়ম কি করে পাল্টাবো? অস্থিরতা বাড়ছে, কোথায় লুকিয়ে রাখবো? কঞ্চির কোটে লেখা হয়ে যায় দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য।
মুক্তি, তুমি নদী আমি বাঁধ, তুমি নীতি মেনে চললে আমি করব অপরাধ। তুমি আলী আকবর হলে আমি রবি শঙ্কর, সুরে সুরে ভরে যায় আমাদের ঘর। আমি সহজ তুমি কঠিন, আমি নাবিক তুমি জল, আমি জ্বরে পুড়ে গেলে তুমি প্যারাসিটামল। আমি যুক্তরাষ্ট্র হলে তুমি রাশিয়া কিংবা চীন, দ্বিধাদ্বন্দ্ব থাকুক চিরদিন। অস্থিরতা বাড়ছে কোথায় লুকিয়ে রাখবো, কোন চিরকুটে লেখা হয়ে যায় দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য। আমি একটু আগে যে বললাম যে স্টেজ থেকে অ্যাকচুয়ালি সামনের থেকে পেছনটা বেশি দেখা যায়, তার একটা প্রমাণ হচ্ছে ওই যে লাস্ট লাইনে আপনারা চারজন যে সেলফোনের পেছনে লাইট জ্বালিয়েছিলেন, এক্স্যাক্টলি আপনারা, এক্স্যাক্টলি আমি কিন্তু দেখতে পেয়েছি। আমি চশমা পরা নেই, কিন্তু আমি দেখতে পেয়েছি। তো এইটা হচ্ছে স্টেজের একটা মজার ব্যাপার। স্টেজে সবসময় পেছনটা বেটার দেখা যায়, কারণ সামনে এত আলো থাকে যে সামনে কি হয় আমরা কিছু দেখতে পাই না। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে যারা ব্যারিকেডের পেছনে বসেন তারা সবসময় একটু দুঃখ পেয়ে যান প্রথমেই, যে আমরা এত পেছনে আছি, আমরা এত পেছনে আছি। মজার ব্যাপারটা হলো যে আপনারা যেখানে বসেন লাইভ শোতে সবচেয়ে ভালো ওখানেই শুনতে পারা যায়, যে কারণে দেখুন আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার ওখানে দাঁড়িয়ে আছে। যদি এখানে ভালো শোনা যেত তাহলে তো ও এখানেই দাঁড়াতো। আপনারা যেখানে বসে আছেন ওখানে বেস্টটা শোনা যায়। তো আপনারা দুঃখ পেয়ে কম হাততালি দেবেন এরকমটা করবেন না প্লিজ। আপনাদের আমি নানানভাবে এনকারেজ করার চেষ্টা করছি। তো এরপরে আরও আমি আপনাদের এনকারেজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এখানে কি বাই এনি চান্স কারুর একটুও নাচার প্ল্যান আছে? পেছনে পেছনে ঠিক আছে, প্রচুর হাত উঠেছে। তো এবার আপনারা যারা আমার গান একটু হলেও ফলো করেন, আপনারা নিশ্চয়ই এটা জানেন যে আমাকে জেনারেলি খুব একটা নাচের গান গাইতে দেওয়া হয় না। মানে আমার ডিসকোগ্রাফিতে নাচের গান সেরকম খুব একটা নেই। আমাকে দেওয়া হয় হচ্ছে প্রেমের গান, বিয়ের গান, ছাড়াছাড়ির গান, ডিভোর্সের গান। তো ডেফিনেটলি এইটা হচ্ছে আমার জনরা অফ গান গাওয়া। তো আমাকে কেউ খুব একটা নাচের গান গাইতে ডাকেনও না, বলেনও না। এবং যখন আমরা অনুষ্ঠান করতে যাই সেখানে ন্যাচারালি একটুখানি নাচের গানের একটা ডিমান্ড থাকে। সেখানে আমাকে করজোড়ে নতমস্তকে জানাতে হয় যে সরি, আমার কাছে তো কোনো নাচের গান নেই, আমি কি করব, দাদা দিদি হ্যান ত্যান ক্ষমা করে দিন ইত্যাদি ইত্যাদি বলে আমাকে ফিরতে হয়। কিন্তু আমার এই প্রবলেমটা কিছু বছর আগে সলভ করেছে অনিন্দদা, চন্দ্রবিন্দুর অনিন্দদা। ইনফ্যাক্ট অনিন্দদারাও আসছে দুদিন বাদে। ব্রহ্মা জানে গোপন কর্মটি বলে একটা ছবি হয়েছিল, সেখানে অনিন্দদা একটা দুঃসাহস দেখিয়েছিল আমাকে একটা নাচের গান গাইতে দিয়ে। আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথম কেউ আমাকে একটা নাচের গান গাইতে দেয়, প্রথম এবং শেষ এখনো অবধি। তো এই গানটা অনিন্দদার সুর, অনিন্দদার কথা। আপনারা এই গানটা একদম শুনেছেন, কারণ যেই শীতকাল পড়ে ওয়েস্ট বেঙ্গলে লোকে প্রচণ্ডভাবে বিয়ে করতে শুরু করে, আর বিয়ে করতে শুরু করলেই এই গানটা চারিদিকে ছেয়ে যায়। আমার একটাই দুঃখ হচ্ছে যে আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি এই গানটা কোথাও মানে ইউজ করতে পারিনি, কারণ আমার বিয়ের অনেক পরে এই গানটা আমি গেয়েছিলাম। তো এবার তো হলো না, যদি পরের বার কোনো রকম কোনো চান্স থাকে আমি তখন আবার আমার এই নিজের গানটা বাজিয়ে বিয়ে করার চেষ্টা করব। কারণ আমি প্রত্যেক শীতে এত মানুষকে দেখি এই গানটা চালিয়ে বিয়ে করতে,
ইনফ্যাক্ট মার্চে আমার দাদার বিয়ে, ওরাও দেখলাম বিয়ের কার্ড ফার্ড সব এই গানেই বানিয়ে দিয়েছে। যদি আমি আমেরিকার শিল্পী হতাম তাহলে আমার শুধু ওয়েডিং সিজনে আমি কতটা রয়্যালটি পেতাম আমি শুধু তাই ভাবি। নেহাত আমি এখানে জন্মেছি তাই আমাদের এখানে রয়্যালটি ইত্যাদির কোনো কনসেপ্ট নেই। তো আপনাদের যদি নাচার হয় আপনারা কাইন্ডলি এই গানটাতে যা পারেন নেচে নেবেন, হ্যাঁ, কারণ এরপরে কিন্তু নাচার আর কোনো সুযোগ নেই, মানে আপনি চেষ্টা করলেও নাচতে পারবেন না। আপনাকে মণিপুরি ছাড়া আর কোনো রকম নাচার গান আমি দিতে পারবো না। তো সেই জন্য এইটায় কাইন্ডলি একটু নেচে নেবেন। चले जाता मधु जामिनी मानता जा सजनी। ফুলের ভিতর এত ডাকি তবু কথা কয় না কেন? সোনার কাছে রূপর কাছে ফুলের ভিতর এত ডাকি তবু কথা কয় না নতুন। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়নাবতী বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ছুরি তোর বিয়া লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়নাবতী বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ছুরি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি ছুরি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি ছুরি তোর বিয়া লেগেছে। চোখের গহনালো রাত পোহালেই পর হবে ঘর বাড়ি। কাঁদিস না লো মে তুই ভালো, জরি বোনা বেনারসি শাড়ি কাজল পরা চোখের গহনালো রাত পোহালেই পর হবে ঘর বাড়ি।
নতুন রাজুর চোখে আবির লেগেছে, পিতল ঝুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে পাগল পাড়া সানাই বেজেছে, পানির পাতায় চোখ রেখেছে খবর গেল গায়ে, ওর ছবি তোর বিয়া লেগেছে, পিতল ঝুমুর ঝুমুর ঝামুর আলতা পরা পায়ে পাগল পাড়া সানাই বেজেছে, পানির পাতায় চোখ রেখেছে খবর গেল গায়ে, ওর ছবি তোর বিয়া লেগেছে। বলি ও নাই কিশোরী পান সুপারি, ওর ছবি তোর বিয়া লেগেছে, বলি ও নাই কিশোরী পান সুপারি, ওর ছবি তোর বিয়া লেগেছে, বলি ও নাই কিশোরী পান সুপারি, ওর ছবি তোর বিয়া লেগেছে, বলি ও নাই কিশোরী পান সুপারি, ওর ছবি তোর বিয়া লেগেছে। নাচের গান শুনলে আমরা সবাই খুব আনন্দ পাই, কিন্তু এটাই শেষ নাচের গান, এটাই হচ্ছে আপাতত দুঃখের নিউজ। এরপর যে গানটা গাইবো সেটা অ্যাকচুয়ালি একটু দুঃখেরই গান। আগের বছর শহরের উষ্ণতম দিনে বলে একটা ছবি রিলিজ করেছিল, সেই ছবির টাইটেল ট্র্যাক এটা। এই গানটা বেসিক্যালি তাদের জন্য যারা যেহেতু ছবিটা কলকাতাকে বেস করেছিল, সেই জন্য গানটাও কলকাতাকে নিয়ে লেখা ছিল, কিন্তু কলকাতাটাই তো পুরো পৃথিবী নয়, কলকাতার বাইরে একটা পৃথিবী আছে যেমন কৃষ্ণনগর। তো আমরা যখন অনুষ্ঠানে গাই তখন আমরা গানটাকে এভাবে বলতে চাই যে আমরা যারা একটা জায়গায় জন্মেছি এবং বড় হয়েছি, কিন্তু কর্মসূত্রে হোক, অনেক মহিলারা বিবাহের সূত্রে হোক, যারা আমরা সেখানে থাকতে পারি না, সেই শহরটায় বা সেই গ্রামটায় বা সেই মফস্বলটায় আমরা যারা থাকতে পারি না, আমরা যারা অনেক দূরে এখন থাকি, যেখানে আমাদের শিকড় সেখান থেকে অনেক দূরে, সেরকম একজন মানুষ যদি এটা গান গায় তার সেই শিকড়ে ফিরে যাওয়ার জায়গাটা নিয়ে, তাহলে সেই গানটা যেরকম হবে এর পরের গানটা ঠিক সেরকম। এই গানটা হচ্ছে দুঃখের গান তো বললাম যেমনটা, কিন্তু ধরুন আমাদের জীবনেও যেরকম খানিকটা আনন্দ থাকে, খানিকটা দুঃখ থাকে, খানিকটা বিরহ থাকে, সব মিলিয়ে মিশিয়ে তো জীবন। তো আমাদের সেট লিস্টটাও সেরকম যে নাচের গান এটা হয় বটে, কিন্তু তারপরে একটা দুঃখের গানও হয়। ছবির নাম শহরের উষ্ণতম দিনে, গানটা লেখা আকাশ চক্রবর্তী আমার বন্ধুর, গানটা সুর করা আমার বন্ধু নবারুণ বোস, গানটা গেয়েছিলাম আমি, সেটাই গাইছি। সার্থক, হঠাৎ আমার ইনিয়ারের গলাটা বন্ধ হয়ে গেল, পেয়েছি। দুপাশ জুড়ে স্মৃতি, দুই চোখে আগামী দিন, আমার শহর যেন এক মস্ত টাইম মেশিন। স্মৃতির তল জলে এক বিশাল সাবমেরিন, আমার শহর যেন দিন গোনার টাইম মেশিন।
দুই চোখে আগামী দিন, আমার শহর যেন এক মস্ত টাইম মেশিন। কঠিন জানি, ভুলে যাওয়া আরো কঠিন, জানে আমার শহর দিন গোনার টাইম মেশিন। দুপাশ জুড়ে স্মৃতি, দুই চোখে আগামী দিন, আমার শহর যেন দিন গোনার টাইম মেশিন, জানে আমার শহর এক মস্ত টাইম মেশিন, আমার শহর যেন এক বিশাল টাইম মেশিন। এরপরে আমরা যে গানটা গাই সেটা হচ্ছে বেসিক্যালি একটা রিসেস সং। রিসেস মানে কি? টিফিন ব্রেক। তো আমরা যেহেতু এখন মোটামুটি অনুষ্ঠানে মাঝখান অবধি চলে এসেছি এবং আমার ধারণা আপনারা অনেকটা বোর হয়ে গেছেন, তো এই গানটা হচ্ছে আপনাদের রিসেস টাইম। এই সময় আপনারা গিয়ে ফুচকা, চুরমুর, ঝালমুড়ি যা যা এখানে পাওয়া যাচ্ছে সব কিছু খেতে পারেন, কারণ এর পরের যে গানটা গাইবো এটা আপনারা কেউ শোনেনও নি, কেউ জানেনও না, এবং আপনারা অবধারিতভাবে বোর হবেন। কিন্তু আপনারা এখানে যারা চাকরি বাকরি করেন তারা নিশ্চয়ই এই ফিলিংটার সাথে খুবই অ্যাকাস্টমড, যে আপনাদের অফিসে গিয়ে অনেকগুলো কাজই করতে হয় যেটা আপনারা হয়তো করতে চান না, কিন্তু যেহেতু অফিসের নিয়ম সেটা, তাই আপনাদের করতে হয়। আমাদের অফিস না থাকলেও কাজের একটা নিয়ম তো আছে, তো সেখানে আমাদের অনেক গান না চাইলেও গাইতে হয়, কারণ ওই আর কি নিয়ম। তো এর পরের গানটাও সেরকমই একটা গান, এটা আমাদের গাইতে হবে কারণ এটা আমাদের নিয়ম। কিন্তু আপনারা কিন্তু এই সময় একদম একটা ব্রেক নিতে পারেন। আমাদের সামনে থেকে লোক উঠে চলে গেলেও আমরা এই গানে কিচ্ছু মনে করি না, আমরাই বলি যান 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 একটু ফুচকা খেয়ে আসুন। তো এটা হচ্ছে সেই গান, প্লিজ টেক আ ব্রেক ইফ ইউ ওয়ান্ট টু।
बनके आजा सवरिया। তুমি পড়াবরণ কারণে অকারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়াবরণ কারণে অকারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ। বলছি ফেসবুক লাইভ না এই গানটার 1 কোটিটা হয়ে গেছে লাস্ট 10 বছরে। আপনারা একটু ফোনের পেছনে একটু আলোগুলো জ্বালুন না সবাই মিলে, সবাই মিলে। আর কত ফেসবুক লাইভ করবেন? ফেসবুকও এখন ফেসবুক লাইভ করা বন্ধ করে দিয়েছে। একটু ফোনের পেছনে আলোগুলো জ্বালুন। লেটস লিভ দ্য মোমেন্ট। সারাদিন তো আমরা ফোনেই থাকি। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। তাওনি তুমি আমায় সেসব পুড়িয়ে নেওয়ার কোনো কারণ। ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ। প্রেমে পড়া বারণ কারণে অকারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ। থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে। এটা আমরা কন্টিনিউ করি গানের শেষ অবধি ফোনের লাইটটা। শূন্যে ভাসি রাত
এখানে এখানে পুলিশ দাদা এবং দিদিদের বলবো যে বাচ্চাগুলো যদি খুব ঝামেলা না করে ছেড়ে দিন। ওই বাচ্চা বয়সেই একটু ইচ্ছা করে সামনে আসার, দেখবেন বুড়ো হয়ে গেলে আর ইচ্ছেও করে না। যতই আপনি যাদের সামনে বসাবেন তারা আর আসবে না। ওটা 18 থেকে 25-এর মধ্যেই হয়। 25 ক্রস করে গেলে এই উত্তেজনাগুলোও চলে যায়, যেরকম আমাদের সবার চলে গেছে। তো বাচ্চাগুলো যদি খুব বেশি দুষ্টুমি না করে তাহলে ওদের সামনে আসা থেকে আটকানোর খুব একটা দরকার নেই। আর যদি আপনাদের সাথে দুষ্টুমি করে তাহলে একদম আটকে দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বলছি যে একটা জিনিস আমি না বলে পারছি না, কারণ আমি স্টেজটাকে না খুব খুব আলাদা করে আমি বাড়ি, শ্বশুর বাড়ি, স্টেজ এরমভাবে আমি দেখি না, কারণ আমি তো বহু দিন ধরে স্টেজেই আছি, আমরা সবাই। তো স্টেজ ইজ অ্যান এক্সটেনশন অফ মাই লাইফ। তা আমি যেভাবে বাড়িতে কথা বলি আমি সেভাবে স্টেজেও কথা বলি, এবং আমি যেভাবে বাড়িতে অন্য লোকেদের পেছনে লাগি এবং অন্য লোকেদের এম্বারেস করি আমি স্টেজেও সেটাই করি। এবং এই এম্বারেসমেন্টটার সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না, কারণ এই সুযোগটা আবার আসবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আপনাদের এই যে এতক্ষণ ধরে যে আমাদের গান বাজনা হচ্ছে, আপনাদের এই যে যিনি গিটারিস্ট এতক্ষণ ধরে গিটার বাজাচ্ছেন, আপনাদের কি গিটার ভালো লেগেছে? ভাল লেগেছে। তো জেনারেলি গিটারিস্টকে দেখার পরে আমার পেছনে তো একটা ক্রাউড থাকে আমার সাথে ছবি তোলার জন্য, কিন্তু সম্রাটের পেছনেও প্রচুর মেয়েরা ছুটতে থাকে ছবি তোলার জন্য। তো তাদের জন্য সবাইকে জানিয়ে রাখছি যে আজকে সম্রাট আমার সাথে ডে 0 থেকে বাজাচ্ছে, কিন্তু আজকে একটা স্পেশাল ডে, কারণ আজকের শোটা সম্রাট জীবনের প্রথমবার বিবাহিত অবস্থায় বাজাচ্ছে, কারণ ওর 2 দিন আগে বিয়ে হয়েছে। তাই মহিলাদের বলে রাখছি যে আপাতত 1-2 বছর পরে আই এম শিওর ও আবার ইন্টারেস্টেড হবে ব্যাপারটাতে, কিন্তু আপাতত যেহেতু 2 দিন আগেই বিয়ে হয়েছে তো আজকে আর খুব একটা ছুটে লাভ নেই। তো এতগুলো লোকের সামনে সম্রাটকে আমি এই এম্বারেসমেন্টটা দেবো না, এটা হতেই পারে না। তো ওর বিয়ের জন্য আপনারা সবাই একটু কনগ্র্যাচুলেশনস এবং অল দ্য বেস্ট জানান। বিয়ের আশেপাশে আমাদের জেনারেশনের বিয়ের রিপোর্ট কার্ড যা খারাপ, তারপরে সবার একটু আশীর্বাদ লাগবে বলে আমার মনে হয়। এরপর আমরা যে গানটা গাইবো সেটা হচ্ছে যে আমাদের সব শিল্পীদেরই এটা সবার হয় যে কিছু কিছু ফেজে না কিছু কিছু গান একটু বেশি গাইতে ভাল লাগে। সব গানই নিজের, সব গানই খুব কাছের। নিজের 4টে বাচ্চার মধ্যে তো আর ভাগ করা যায় না যে এই বাচ্চাটাকে বেশি ভালোবাসি, ওই বাচ্চাটাকে কম ভালোবাসি, কিন্তু তাও দেখবেন থাকে একটা বাচ্চার প্রতি মা বা বাবার একটা স্পেশাল বায়াস থাকে, একদম থাকেই। তো আমাদেরও ওরকম একটা ঋতু হয় যে বর্ষাকালে এই গানটা গাইতে খুব ভালো লাগছে। তো এরপর যে গানটা গাইবো আপাতত এই বছর আমার এই গানটা গাইতে খুবই ভালো লাগছে। এই গানটাও আগের বছর রিলিজ করেছে একটা ছবি, সেই ছবির গান। ছবিটার নাম এটা আমাদের গল্প। এখানে রিলিজ করেছিল এটা আমাদের গল্প? হ্যাঁ, না শুনতে পাচ্ছি না। বাহ, আপনাদের এখানে বেশ সব ছবি রিলিজ করে, তো দারুণ ব্যাপার। তো এটা আমাদের গল্পতে যারা ছিলেন তারা আমার অন্যতম প্রিয় 2জন লোক এবং অভিনেতা অভিনেত্রী। কারণ এটা আমাদের গল্পর নায়ক ছিল অপুদা, নায়িকা ছিল অপাদি, শাশ্বত চ্যাটার্জি এবং অপরাজিতা আঢ্য। এবং ফর্চুনেটলি আমি অপরাজিতাদির সাথে যখনই কোনো গান গাই ওই গানটা হিট হয়ে যায়। তো আমি অপরাজিতাদিকে বলেছি, শোনো তুমি হচ্ছে আমার লাকি চার্ম, কারণ অপরাজিতাদির সাথে আমি তোমার চোখে শীতল পাটি গিয়েছিলাম, হিট। আমাদের গল্পগুলো গিয়েছিলাম, হিট। তারপরে এই গানটা গাইলাম, সেটাও হিট। কাজে আমার মনে হয় অপরাজিতাদি আমার জন্য খুবই লাকি। আমার জীবনের প্রত্যেকটা গানে যদি আমি অপরাজিতাদিকে ঢুকিয়ে দিতে পারতাম তাহলে সব গান হিট করে যেত হয়তো, কিন্তু আমি তো প্রডিউসার ডিরেক্টর নই, তাই আমি পারি না। সেই গানটা গাইছি। এটা আমাদের গল্প ছবির টাইটেল ট্র্যাক। এটা যখন রিলিজ করেছিল খুবই পপুলার হয়েছিল, তারপর অবভিয়াসলি আমাদের কলকাতা শহরে নানান রকম ঘটনা ইত্যাদি ঘটায় জিনিসটা একটু চাপা পড়ে যায়। এটা প্রাঞ্জলদার লেখা, প্রাঞ্জলদার সুর, প্রাঞ্জল দাস আমার গাওয়া।
আশাল বোঝে নীল আকাশ রূপকথা মাত্রা ছাড়ায় আঙুলে আঙুল ধরে আটখানা চাঁদে চড়ে অকারণ আস্কারা দেয় হারিয়ে ফেলার ভয় বলো তোমারও কি হয় এই গল্প আমাদের আর অন্য কারণ নয় জলে ডুবিয়ে মন কি ভেসে থাকা যায় এই গল্প আমাদের আর অন্য কারণ নয় এটা আমাদের গল্প আগুনে এটা আমাদের গল্প আগুনে এটা আমাদের গল্প আগুনে এটা আমাদের গল্প আগুনে ভুলিয়ে দাও কষ্ট পাথর ভরিয়ে দাও আলোতে ভোর পাখনা মেলেছে আজ মন পাড় জুড়েছে ভাঙা নদী দেরি করে আসলে যদি যাও না থেকে আর কিছুক্ষণ জলে ডুবিয়ে মন কি ভেসে থাকা যায় এই গল্প আমাদের আর অন্য কারণ নয় হারিয়ে ফেলার ভয় বলো তোমারও কি হয় এই গল্প আমাদের আর অন্য কারণ নয় এটা আমাদের গল্প আগুনে এটা আমাদের গল্প আগুনে এটা আমাদের গল্প আগুনে এটা আমাদের গল্প আগুনে এর পরের গানটায় আমরা কোনো কিচ্ছু বলবো না, নো ইন্ট্রোডাকশন, নো বিবলিওগ্রাফি, নাথিং, ডিরেক্টলি গানটায় যাব। কারণ এই গানটা মানে আমরা এরকম দর্শকদের সামনেও শ্রোতাদের সামনেও যখন গিয়েছি যে মানে যারা মানে যাদের মশা কামড়ালেও ওনারা নড়েন না, মানে হাত পা নাড়ান না, এরকম শ্রোতারাও এই গানটাতে একটা রিয়াকশন দেন। কাজে এই গানটার উপর আমাদের বিশাল কনফিডেন্স, আমাদের বিশাল কনফিডেন্স তো বটেই, গানটা যিনি তৈরি করেছেন তার অনেক বেশি ক্রেডিট। গানটাকে তৈরি করেছেন, নতুন করে কিছু বলার নেই, কারণ সব আপনারা জানেন। গানটা শুরু হলেই বুঝতে পারবেন কোন গান, তাই আমরা ডিরেক্ট গানটায় যাচ্ছি, আমরা আর কিছু বলছি না। আর পুলিশ দাদা দিদিদের বলবো যে এই গানটাতে একটু আপনি মানে যদি বাচ্চাগুলো আসতে চায় সামনে একটু ছেড়ে দেবেন, বকবেন, বকতে বকতে ছেড়ে দেবেন আর কি, ঠিক আছে?
বেসের ত্রিদীপটা, পেছনে সাউন্ড কনসোলে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সার্থক এবং আমাদের ব্যান্ড ম্যানেজ করছে ইভেন আস। আপনারা স্ল্যাশ তোমরা এখানেই থাকুন স্ল্যাশ থাকো, কারণ আমরা শেষ গানে যাব, তো শেষ গানে আর পেছনে যাওয়ার কোনো মানে হয় না। একটা ব্যাপার, একটা দুঃখ রয়ে গেল, সেটা হচ্ছে যে আমাদের সময়টা যেহেতু শেষ হয়ে গেল, তাই অনেকগুলো ইম্পর্টেন্ট গান গাওয়া হলো না, যেমন তোমার চোখে শীতল পাটি গাওয়া হলো না, বেহায়া আমাদের গল্পগুলো গাওয়া হলো না। আনফর্চুনেটলি দের ইজ নো টাইম, দ্য পুলিশ পারমিশন ইজ টিল 10:30। তো আমাকে এখন পুলিশ ধরে টরে নিয়ে গেলে খুবই সমস্যা। তো হ্যাঁ, 2 লাইন গিয়ে দিচ্ছি। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে। আমরা আশা করছি আপনারা আমাদের আরেকবার ডাকবেন, যাতে আমরা সেই গানগুলো গাইতে পারি যেগুলো আজকে আমরা সময়ের অভাবে গাইতে পারলাম না, কিন্তু গাওয়া উচিত ছিল, কারণ আপনারা মূলত সেই গানগুলোই শুনতে আসেন। যাই হোক, বাইগঞ্জ আর বাইগঞ্জ, যা হলো না সেই নিয়ে তো ভেবে লাভ নেই, যেটা হলো সেটাই কনসেন্ট্রেট করি। যেটা হলো সেটা হচ্ছে একটা প্রচণ্ড ঠান্ডার রাতে এবং প্রচণ্ড ঠান্ডার সন্ধ্যেতে একটা ভীষণ ওয়ার্ম একটা রিসেপশন আমরা পেলাম। এবং সেটা শুধু এখানে না, আমরা যখন থেকে এসছি আজকে দুপুরে, আমরা যে গেস্ট হাউসে আছি সেখানকার যারা তত্ত্বাবধানে আছেন আমাদের, তাদের ওয়ার্মথ এবং আপনাদের সবার ওয়ার্মথ। আমরা তো কলকাতায় এতটা ঠান্ডায় অভ্যস্ত নই, কারণ কলকাতায় এত ঠান্ডা বলে কিছু নেই, কিন্তু আপনাদের ওয়ার্মথের জন্য এত ঠান্ডাতেও আমাদের কষ্ট হচ্ছে না। তো আপনারা লাস্ট 1-1.5 ঘন্টা যেভাবে চিৎকার করে হাততালি দিয়ে আমাদের পাশে থাকলেন, আমাদের পক্ষে তো সেটা করা সম্ভব না, কারণ আমাদের চারজন যদি হাততালি দিয়ে আপনারা কিছুই শুনতে পাবেন না। সেই জন্য সেটার একটা ব্যবস্থা আমরা করেছি, সেটাই আমরা আসব। কিন্তু তার আগে 2-3টে ইম্পর্টেন্ট জিনিস শেষ করার আগে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরুন এই যে আজকে আমরা এখানে অনুষ্ঠানটা করলাম, আমরা একা একা চাইলে তো হতো না, প্রচুর মানুষের প্রচুর কন্ট্রিবিউশন আছে এই অনুষ্ঠানটার পেছনে, এবং এই অনুষ্ঠানটা এখন চলবে আরও অনেক দিন। আমার প্রচুর প্রিয় সিনিয়র্সরা আসছেন এই অনুষ্ঠানে। তো এই যতজন মিলে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তাদের প্রত্যেকের জন্য একটা ধন্যবাদ তো বটেই, কিন্তু একটা নাম নেব, যেই নামটা আপনাদের খুব চেনা একটা নাম, এবং নামটা নেওয়ার পরে এক্সপেক্ট করব আপনারা এতক্ষণ যত জোরে হাততালি দিয়েছেন তার সবচেয়ে জোরে হাততালিটা এই নামটা শোনার পরে দেবেন। নামটা বলি, নামটা হচ্ছে নান্দনিক নদিয়া মেলা কমিটি। হ্যাঁ, এই তো হুইসেল টিসেল হলে তখন মনে হয় যে একটা এনথুজিয়াস্টিক ক্ল্যাপিং হচ্ছে একদম। আর একটা জিনিস না বলে পারছি না, যে এখানকার পুরো ইভেন্টটা ম্যানেজ করছে ব্ল্যাক আইড, ওদের জন্য একটা জোরে হাততালি। কারণ ব্ল্যাক আইডের বিজিত এবং সৌরভ, ওরা আমাদের খুবই বন্ধু এবং ওরা আমাদের বহুদিনের বন্ধু, কাজে এই ব্ল্যাক আইড ভালো করলে আমরা খুবই খুশি হই। এবং আজকের সাউন্ড প্রোডাকশন করেছে সাউন্ড ওয়েভ, তাদের জন্য একটা জোরে হাততালি। একদম। আমরা শেষ গানে চলে যাব। শেষ গান অবভিয়াসলি বসন্ত এসে গেছে, অনুপমদার লেখা, অনুপমদার সুর। তার আগে আর জাস্ট ছোট্ট দুটো জিনিস বাকি আছে। একটা হচ্ছে যে আমাদের তো আজকে এখানে এসে অনুষ্ঠান করে দারুণ লাগলো, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যাদের জন্য অনুষ্ঠানটা করতে এলাম তাদের কেমন লাগলো। আপনাদের অনুষ্ঠান কেমন লেগেছে? আচ্ছা, এবার একটু এখানে চুপ। আচ্ছা, ব্যারিকেডের পেছনে একটু শুনি তো কেমন লেগেছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ডিরেক্টলি আমাদের লাস্ট গানে চলে যাব, কিন্তু লাস্ট গানে যাওয়ার আগে এই যে আপনারা এতক্ষণ ধরে আমাদের পাশে ছিলেন, তার জন্য আমাদের লগ্নজিতা লাইভের পক্ষ থেকে একটা জোরে হাততালি। সেই জোরে হাততালিটা দেবে আমাদের ড্রামার ইন্দ্রাশিস।
পিছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে ছোটাছুটি করে কারা দক্ষিণা পবনে দোলে কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু আবেগে কাঁপিছে আঁখি ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলেন আমি হেঁটেছিলেন নিরুদ্দেশের পানে সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে তোমার কাছে
নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলার প্রথম দিনের অনুষ্ঠান আজ শেষ হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আজকের এখনকার শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে। আগামীকাল আমাদের এই মঞ্চে থাকবেন মমতা শঙ্কর ব্যালে ট্রুপ এবং তারপরে চন্দ্রবিন্দু। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আমরা বিকেল 5:30টায় অনুষ্ঠান শুরু করব। আমাদের কালকের শিল্পী মমতা শঙ্কর ব্যালে ট্রুপ এবং চন্দ্রবিন্দু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।